নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। আজকের রেসিপিতে রেখেছি বাঙালির সবথেকে পছন্দের ইলিশ মাছের তেল ঝাল, তাও আবার বেগুন দিয়ে। এই বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু অনেক ট্র্যাডিশনাল একটা রেসিপি, আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা তৈরি করার জন্য কী করছি। প্রথমে এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো গাছ থেকে তুলে এনেছি, তোমরা যে যেমন পছন্দ সেরকম বেগুন নিতে পারো। ইলিশ মাছ এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো। মাছগুলো কিন্তু বেশ ছোট সাইজের। এরপরে নিয়েছি পরিমাণ মতো আলু। এই সব কিছু নিয়েছি আজকের কিন্তু রেসিপির জন্য। প্রথমে এখানে আমি ইলিশ মাছগুলোর গায়ে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছগুলো এবং সঙ্গে সঙ্গে বেগুনগুলোর গায়ে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই বেগুনগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছের রেসিপি ভীষণ সুন্দর হয়। আর এই রেসিপিতে কিন্তু খুব একটা মশলার ব্যবহার করা হয় না, একদম সিম্পলভাবে আজকের রেসিপিটা করে দেখাবো। আশা করি সকলের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল সকলকে। কড়াই গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আজকে কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করছি, যেহেতু ইলিশ মাছের তেল ঝাল রেসিপি তৈরি করছি, তার জন্য কিন্তু তেলটা একটু বেশি ব্যবহার করছি। এবার কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছ হচ্ছে বাঙালির ভীষণ প্রিয় একটি মাছ, আর বাঙালির ইমোশন বলতে পারো। ইলিশ মাছ পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই মনে হয়। এরপরে কিন্তু এই ইলিশ মাছগুলোকে আমি বেশি ভাজবো না, উলটপালট করে হালকা করেই ভেজে নেব। আমি যদি বেশি মাছগুলো ভেজে নিই তাহলে যে এই নিজস্ব একটা স্বাদ রয়েছে সেই স্বাদটা কিন্তু কমে আসবে। এরপরে কিন্তু ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি ইলিশ মাছগুলো তুলে নেব। ইলিশ মাছ আর বেগুনের এই রেসিপিটা কিন্তু বহু বছর পুরনো রেসিপি, আর এই রেসিপির সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত। তো আজকে একদম সিম্পলভাবে এই রেসিপিটা তৈরি করছি। এর পাশাপাশি কিন্তু এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নেব। বেগুনগুলোকেও খুব বেশি করে ভাজবো না, বেগুনগুলোকেও কিন্তু হালকা করে ভেজে তুলে নেব। বেগুনগুলোকে তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি ফোড়ন ব্যবহার করছি। ফোড়নে ব্যবহার করছি কালো জিরে, এর পাশাপাশি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলে ঝালটা কিন্তু খুব সুন্দর আসবে। আর যেহেতু আজকে ইলিশ মাছের তেল ঝাল রেসিপি করছি, আর এর মধ্যে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে কিন্তু এখন ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু ইলিশ মাছে সবসময় চেষ্টা করবে পেঁয়াজ রসুন না ব্যবহার করার, তার কারণ ইলিশ মাছে যদি পেঁয়াজ রসুন ব্যবহার করো, ইলিশ মাছের যে নিজস্ব একটা সুগন্ধ আছে বা সেন্ট আছে, সেই সেন্টটা কিন্তু অনেকটাই কমে যাবে। এরপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিলাম। কিন্তু এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করছি, এখানে জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো ব্যবহার করছি। এই হচ্ছে আজকের কিন্তু এই ইলিশ মাছের তেল ঝালের মশলা। এর বাইরে আর কোনো মশলার প্রয়োজন নেই। মশলাগুলো একটুখানি কষিয়ে নিচ্ছি আমি এই একই তেলের মধ্যে। এবার কিন্তু ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি।
ঝোলটা কিন্তু খুব সুন্দর করে জাল করে নিয়েছি, ঝোলটা ভালোও ফুটে এসেছে। আর এর পাশাপাশি দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা ইলিশ মাছ এবং বেগুনগুলো। বেগুনগুলো একটু পরে পরেই অ্যাড করতে হবে, কেননা না হলে বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার কিন্তু আরও খানিকক্ষণ সব কিছু দিয়ে ভালো করে জালটা ফুটিয়ে নেব। আর আজকের কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। আর আজকের আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আজকের ইলিশ মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এর পাশাপাশি খেতে তো অপূর্বই লাগে। আর ইলিশ মাছের যে নিজস্ব একটা সুগন্ধ আছে, সেই সুগন্ধ পেলে কিন্তু এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে। আর সঙ্গে যদি থাকে এরকম দুর্দান্ত একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।